ওখানে 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 কিছু একটা হচ্ছে, দেখো। কুমার ভরত? লঙ্কেশ্বর বিভীষণ? আমি রঘুকুলের বংশধর, মহারাজ দশরথের পুত্র রাম বিভীষণকে লঙ্কার রাজা ঘোষণা করলাম। বনদেবী, বনদেবী সুরক্ষিত। অসম্ভব! এটা কিভাবে হতে পারে? যেন পালাতে না পারে, ধরো ওকে। ও পালাতে না পারে, ধরো ধরো ওকে। না, এটা অসম্ভব। এটা হতে পারে না, হতে পারে না। না! সৈনিক, কুমার ভরতকে শিবিরে নিয়ে যান, ওনার শুশ্রূষার প্রয়োজন। যান।
মহারাজ সুগ্রীব, মহারাজ বিভীষণ, ধরো ওকে, পালাতে যেন না পারে। ওকে ধরো, পালাতে না পারে। সহায়তা করুন মাতা। ধন্যবাদ ভূমি মাতা। যদিও ধরা পড়ে তাহলে ওই মূর্খ আমার সবকিছু বলে দেবে, আর আমি তা কখনোই হতে দেব না। অর্থাৎ আমরা যাকে লোকের অপবাদ ভাবছিলাম তা সত্যি হলো। দুজন ঋষিকুমার সর্বশক্তিমান হনুমানকে বন্দী করেছে। আচ্ছা, তাহলে আমাদের খ্যাতি লঙ্কা পর্যন্ত পৌঁছে গেছে। বনদেবীর পুত্র লবের প্রণাম গ্রহণ করুন মহারাজ। কুশের প্রণামও গ্রহণ করবেন আপনারা দুজন। রাজপাট ত্যাগ করে ধর্মের হাত ধরে শ্রীরামের পদচিহ্নে চলা আপনাদের দুই বীরকে আমরা জানাই মন থেকে সম্মান। যার পদচিহ্ন অনুসরণকারীকে প্রণাম করছো, তাঁদেরই পথে বাধা সৃষ্টি কেন করছো? কেন নিজেদের আরাধ্যের বিরোধিতা করছো? কেন অধর্ম করছো? আর ধর্ম কি, কোনটা অধর্ম, সেটা নির্ধারণ কি করবে? মনে নেই? আমি বলছি, অন্তরাত্মা সব থেকে বড় ধর্ম নির্ধারক আর ধর্ম নিয়ন্ত্রক। জিজ্ঞেস করুন নিজের অন্তরাত্মাকে যে প্রভু শ্রীরামকে কোনো প্রশ্ন করা কি ধর্মবিরুদ্ধ? মাতা সীতাকে নিজের উচিত স্থান অযোধ্যায় ফিরিয়ে দেওয়া তা কি ধর্মের উল্লঙ্ঘন করা? মাতা সীতার প্রভু শ্রীরামের মিলন ঘটানো কি ধর্মের পতন? আর এই অশ্বকে বন্দি করে ওনাদের মিলনের সংযোগ স্থাপন করা তাকে ধর্মের বিনাশ? আর মাতা সীতাকে পরিত্যাগ হতে দেখেও আপনার মৌন থাকা, এটা কোন ধর্মের পরিভাষা মহারাজ? নিজেদের জেদ ধর্মের আবরণে আচ্ছাদিত করে তোমরা নির্দোষ প্রমাণিত হতে পারো না। প্রভুকে প্রশ্ন করার জ্ঞান, যোগ্যতা, সামর্থ্য আছে তোমাদের? তোমাদের কি মনে হয় নিজের শরীর থেকে আত্মাকে পৃথক করে প্রসন্ন হয়েছিলেন শ্রীরাম? সেই ঘটনার পরিস্থিতি বোঝার মতো বয়স হয়নি তোমাদের এখনো। আর এবার থামাও এই ঔদ্ধত্য আর মুক্ত করো হনুমানকে আর এই অশ্বকেও। অন্যথায় কি বানর রাজ? যে রঘুবংশ সর্বদা সংসারের ভালো চেয়েছে, সেই রঘুকুলের মান মর্যাদাকে কলঙ্কিত করতে দেব না আমি। শ্রী হনুমান বলেছিলেন, যারা অস্ত্রের ভাষা বোঝে তাদের ওপর শব্দের প্রভাব পড়ে না। করুন আমাদের ওপর প্রহার, আমরা তার প্রত্যুত্তর দিতে প্রস্তুত আর যোগ্য। বাঁচান আমাকে, আমায় রক্ষা করুন, বাঁচান আমাকে। বাঁচান আমাকে, আমায় রক্ষা করুন। তোমাকে রক্ষা আমরা অবশ্যই করব, কিন্তু আমাদের প্রশ্নের উত্তর পাওয়ার পরে। বলো, কে তুমি? আর আনাজ ভান্ডারে অগ্নি কেন লাগিয়েছিলে?
আমি আমি কোনো আগুন লাগাইনি, নির্দোষ আমি। নির্দোষ তুমি? তাহলে শব্দ আটকে যাচ্ছে কেন? আর পালালে কেন? সত্য বলো, কে তুমি? এনার হাবভাব তো দেখো, আমার তো মনে হয় ইনিই দোষী। এখানেই আটকে থাকুক। দেখো, ও বনদেবীর চোখের দিকেও তাকাতে পারছে না। কারণ ওই আগুন লাগিয়েছে। হ্যাঁ, সব দোষ এরই। সব দোষ হ্যাঁ, সব দোষ এর। এরই। মহারাজ ধন্যমালির উপর আসরিক শক্তি প্রয়োগ করার প্রচেষ্টা তুমি করেছিলে, তাই না? এই সত্যের ধারণা ছিল না আমার, কিন্তু তোমার এরকম চমকে ওঠার কারণে পূর্ণ হয়ে গেছে। তুমি ছিলে সেখানে, তুমি করেছো সেই অপরাধ। এবার হয় সত্য বলে দাও, না হলে এখানেই বন্দি থাকার জন্য প্রস্তুত হও। উত্তর দাও, না হলে যতক্ষণ না এই কাদার মধ্যে তুমি ডুবে যাচ্ছ আমরা তোমায় তুলব না। বলো। আমরা তোমায় ছাড়বো না, আমরা তোমায় প্রাণে মেরে ফেলবো। না, মারো মারো মারো, মারো, এরকমই মারো হবে। ওকে। না, না, আমরা ছাড়বো মেরে না, ফেলো। কিছুতেই ছাড়বো না। হ্যাঁ হ্যাঁ, ছাড়বো আমরা না, কিছুতেই ছাড়বো না কিছুতেই ওকে। ছাড়বো না। না, আমরা ছাড়বো না, কিছুতেই। ওকে কিছুতেই ছাড়া উচিত নয়। বলছি, আমরা কিছুতেই সব ছাড়বো না ওকে। বলছি। আগে আগে আমাকে এখান থেকে বের করুন। বলছি, সব বলছি। বাইরে বের করো ওকে। তাহলে ঠিক আছে, রাম ভক্তের ক্রোধ সহ্য করার জন্য প্রস্তুত হও। अहोम संभाय कृपया सरवार कपिन ममत अश्विन चले महावेतो सहाय गुरु। বানররাজ কোন অস্ত্রকে আহ্বান জানাচ্ছেন কুশ? নিজের সবচেয়ে বড় অস্ত্রকে। अहोम संभाय विक्रांत सम्राय। সাবধান লবকুশ, মহারাজ সুগ্রীবের এই আঘাতকে প্রতিরোধ করার শক্তি নেই তোমাদের কাছে। কারণ এখন যারা আসতে চলেছে তারা প্রভু শ্রীরামের সেনা, আর তাদের প্রহার করা সাক্ষাৎ প্রভু শ্রীরামকে প্রহার করার সমান। শ্রীরামের সৈন্য অর্থাৎ? या! কুশ, আমরা ওদের প্রহার করতে পারবো না। কিন্তু একটা সমাধান তো বের করতেই পারি।
বলো, কেন করলে তুমি এত বড় ষড়যন্ত্র? আসলে আমি এ কেমন ধ্বনি? চীনের ইউন্নান প্রান্তে রামায়ণকে তাইলু ভাষায় লেখা হয়েছে, আর সেটি লাঙ্কা সিপ হোর নামে পরিচিত। এই আশ্রম বাল্মীকির তপস্যার দ্বারা সুরক্ষিত, কিন্তু বাইরে দাঁড়িয়ে থাকা আশ্রমবাসীরা নয়। ওঠো আর হত্যা করো সবাইকে, হত্যা করো। সবাই ভিতরে চলো, শীঘ্র করো। বনদেবী, বনদেবী চলুন। ঋষিবর, আপনি সবাইকে ভিতরে নিয়ে যান। আশ্রমবাসীদের আপনাকে প্রয়োজন। ততক্ষণ আমি আটকানোর চেষ্টা করছি। কিন্তু বনদেবী আপনি চলুন, শীঘ্র চলুন ঋষিবর। দাদা, এদেরকে যে করেই হোক সরাতে হবে। নিজের প্রাণ দিয়ে এর জীবন বাঁচিয়ে নাও। যদি আমার মৃত্যু আসে তাহলে তার জন্য আমি প্রস্তুত। কখনো ভাবিনি যে এই ধনুক আবারও ধারণ করতে হবে, কিন্তু অযোধ্যার মর্যাদা রক্ষার্থে এই ধনুক ধারণ করা অত্যন্ত আবশ্যক।
আমি মাতা সীতার কোনো ক্ষতি হতে দেব না। সোমকর্ণ! 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 কেউ বলছে সোমকর্ণ! সোমকর্ণকে। সোমকর্ণ পুত্র, সোমকর্ণ! সোমকর্ণ! কি ষড়যন্ত্র করেছেন মহারাজ! এবার এই বনদেবীও কিচ্ছু করতে পারবে না। সোমকর্ণ! দাদা, উনি আবার কাকে আহ্বান করছেন? বানর সেনা কি কম ছিল যে আরো বিপদ ডাকছেন? লব, মনে হচ্ছে আজ লঙ্কার যুদ্ধ আবার শুরু হবে। এখন এই রাক্ষসদের সঙ্গেও লড়তে হবে আমাদের। বিচিত্র তো বটেই যে বানর আর রাক্ষস লঙ্কা কাণ্ডে একে অপরের রক্তের পিপাসু হয়ে লড়াই করছিল, আর আজ ওরা একসাথে লড়ছে আমাদের জন্য। যাক, আমাদের কারণে অন্তত রাক্ষস আর বানর একসাথে তো হলো। কিন্তু এখন এদের সঙ্গে লড়বো কি করে? ভাবো কুশ, ভাবো ওই ধনুকের কাছে কি করে পৌঁছবো? বনদেবী, তুমি কথা বলতে পারো? দাদা, আমাদের এই বৃক্ষকে ছাড়তে হবে, না হলে এই বৃক্ষ ভেঙে যাবে। আমার হাত ধরো কুশ। এত কঠিন পরিস্থিতিতেও এই দুজন বানরদের প্রহার করছে না।
ধন্য মাতা সীতার সংস্কার, কিন্তু বিনা ধনুর্বাণে কতক্ষণ বাঁচতে পারবে ওরা? কুশ, এখন একটাই উপায়। আমি ওদের ব্যস্ত রাখছি, তুমি গিয়ে ধনুক নিয়ে এসো। শরীর এত বিশাল আর বুদ্ধি এত ক্ষীণ। কি ভেবেছো তোমরা আমাদের হারিয়ে দেবে? শোনো 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 শোনো, শুনেছি তোমরা ভীষণ চঞ্চল, খুব ভালো লাফালাফি করতে পারো। ধরতে পারলে আমায় ধরে দেখাও। আরে অদ্ভুত তো, আমরা কি এতটাই তুচ্ছ ফু দিলে উড়ে যাব? লাভ দাদা নাও। কুশ, কিছু একটা করতে হবে। অন্ধকারে এদের শক্তি বেড়ে যায়। আজ আমরা এদের হারাতে পারবো না। ভুলে গেছো শ্রীরাম এই পরিস্থিতিতে কি করেছিলেন? असतो मा सद्गमय तमसो मा ज्योतिर्गमय मृत्युर्मा अमृतंगमय। ओम शांति शांति शांति। असतो मा सद्गमय मृत्योर्मा सद्गमय तमसो मा ज्योतिर्गमय। ओम शांति। কিন্তু এই বালকরা কারা? সাবধান বানরেরা! না, তবে কি ওরা বানরদের বধ করবে? সাবধান! যেখান থেকে এসেছো সেখানে ফিরে যাও। সুমাল্য অস্ত্র?
দেখলে, শ্রীরামের সেনাদের কোনো ক্ষতি না করেই আমরা আমাদের কার্যে সফল হলাম। জয়ের পূর্বে উৎসব মূর্খরা পালন করে। এই যুদ্ধের আহ্বান করে তোমরা বিনাশকে আমন্ত্রণ জানিয়েছো। সত্যই বলেছেন, যুদ্ধ তো বিনাশকেই আমন্ত্রণ জানায়। কিন্তু এই প্রশ্নটা কার? আমাদের নাকি আপনার? বানররাজ, মনে হচ্ছে এই বালকরা সাধারণ বালক নয়। সাধারণ হোক বা অসাধারণ, এদের বিনাশ আমার হাতেই হবে। কি হলো, অবাক হলেন বনদেবী? কে তুমি? নিজের পরিচয় দাও। পরিচয় দেওয়ার কি প্রয়োজন আছে? আমি পুরনো শত্রু তোমার। ভাবনা চিন্তা করার সময় নেই, আর এখন কারোর পরিচয় জানার সময়ও নেই। কিন্তু যদি তুমি এক্ষুনি এই মুহূর্তে নিজের প্রাণ হরণ না করো, তাহলে আমি এই বালককে হত্যা করব। সোমকর্ণ, ওই মায়াবী নেকড়ে বনদেবীকে কিভাবে চেনে? ও বলছে যে পুরনো শত্রু। ঋষিবর, ঘটনাটা বেশ রহস্যময়। কেই বনদেবী? এই দুষ্টের সাথে ওনার সম্পর্কই বা কি? এই দুর্ঘটনার আসল কারণ কিন্তু তুমি। এই কাহিনীর আরম্ভ তোমাকে দিয়েই হয়েছে, আর সমাপ্তিও তোমার মৃত্যু দ্বারাই ঘটবে। তোমার কথা না আমাকে ভীত করতে পারবে, আর না আশ্রমবাসীদের। যদি আমার মৃত্যু আসে, তাহলে তা স্বীকার করে নিতে আমি প্রস্তুত। কিন্তু এই বালক, ও আমার পুত্র সম, আর কোনো মাতাই নিজে বেঁচে থাকতে নিজের সন্তানদের উপর সংকট আসতে দেয় না। তাহলে পালন করো, মা হওয়ার কর্তব্য। বিলম্ব কিসের? নিজের প্রাণ দিয়ে ওর জীবন বাঁচাও। না মহারাজ, কি হলো মহারাজ? খুব রেগে আছেন মনে হচ্ছে। মনে হচ্ছে অভ্যেস হয়ে গেছে। প্রথমে ক্রোধের বশে কিছু না ভেবে চিনতে এগিয়ে যাওয়া, আর তারপর ব্যর্থ হওয়া। এইভাবেই যখন ক্রোধের বশে আপনি বালির সঙ্গে যুদ্ধ করতে গেছিলেন, তখনও আপনি ব্যর্থ হয়েছিলেন। আর তারপর যখন প্রভু শ্রীরামের কথা না শুনে আপনি রাবণের সঙ্গে যুদ্ধ করতে গেলেন, তখনও আপনি ব্যর্থ হলেন। সে তো প্রভু শ্রীরাম নিজের শক্তি আর বুদ্ধির জোরে আপনার প্রাণ রক্ষা করেছিলেন, কিন্তু এখানে তো উনিও নেই।
আর শ্রী হনুমানও বন্দী হয়ে রয়েছেন। শ্রী ভরত, শ্রী লক্ষণ, শ্রী শত্রুঘ্ন ওনারাও জ্ঞান হারিয়েছেন। কে করবে আপনাকে রক্ষা? স্তব্ধ হো বালক! আবার ক্রোধ! সামলান। ক্রোধের ওপর শুধু আপনার একার আধিপত্য নেই। যদি আমরা রেগে যাই তখন? কোথায় গেলে ভীরু? সাবধান! আক্রমণ! বানররাজ! দেখছো সীতা, প্রকৃতিও তোমার বিনাশের অপেক্ষা করছে। এখন কোনো শক্তি তোমায় বাঁচাতে পারবে না, আর তোমার ওই পুত্ররাও এখানে নেই। বালির প্রসিদ্ধ কেচক নৃত্যতে কম করে 150 জন নৃত্যশিল্পী আগুন হাতে নিয়ে নৃত্যের মাধ্যমে রামায়ণের কাহিনী বর্ণনা করেন। বানররাজ! বানররাজ! সারথি, শীঘ্রই এসো! ভয় পাবেন না মহারাজ বিভীষণ, আমরা শুধু ওনাকে অচৈতন্য করেছি। আমাদের উদ্দেশ্য ওনার মৃত্যু নয়। চলুন। তাহলে তোমার উদ্দেশ্য আমার মৃত্যু? অবশ্যই আছে, তাই তো তোমাকে খুঁজতে খুঁজতে এই পর্যন্ত এসেছি। আর অর্থহীন কথায় সময় নষ্ট করো না, তোমার অধ্যায় সমাপ্ত করো, যাতে এই বালকের জীবন কাহিনী এগিয়ে যেতে পারে। পুত্র, মাতার তার নিজের পুত্রদের প্রয়োজন রয়েছে, আর আমি এই বন্ধনে আবদ্ধ। মাতাকে সাহায্য করতেও যেতে পারছি না। বনদেবীর সত্য আসলে কি? আর এই নেকড়ে বনদেবীর প্রাণের আহুতি কেন চাইছে? দেখছো সীতা, প্রকৃতিও তোমার বিনাশের অপেক্ষা করছে। এখন কোনো শক্তি তোমায় বাঁচাতে পারবে না, আর তোমার ওই পুত্ররাও এখানে নেই।